তো আমরা বন্ধুরা তোমরা কেমন আছো অবশ্যই কিন্তু কমেন্টে জানাতে পারো। যে লাইভে আমি করছিলাম যেটা আমি মেন যে টপিক সেই টপিকে কিন্তু আলোচনা করতে পারিনি, কারণ নেটওয়ার্ক প্রচুর পরিমাণে প্রবলেম ছিল। যেখানে আমি বলেছিলাম যে যেখানে লেখা ছিল আমার লাইভে দেখবে, যদি তোমরা কেউ আমার লাইভটা দেখে থাকো তাহলে দেখবে যে ওখানে লেখা ছিল যে এবার ইসরায়েলের টার্গেট হচ্ছে কিন্তু পাকিস্তান। এবার ইসরায়েলের টার্গেট হচ্ছে পাকিস্তান। কেন পাকিস্তান সে কথা বলবো, এবং ভারতবর্ষকেও কিন্তু মনে হচ্ছে ইরান চাইছে যে ভারতবর্ষও যাতে এই যুদ্ধে যাতে জড়িয়ে পড়ে, এবং আরও একটা জিনিস চাইছে আমেরিকাও যাতে এই যুদ্ধে জড়িয়ে পড়ে। তার জন্য একটা বিশাল একটা ব্যবস্থা কিন্তু তৈরি করা হচ্ছে, এবং এই যুদ্ধক্ষেত্রটাকে আস্তে আস্তে কিন্তু বাড়ানোর চেষ্টা করছে। তো কি হলো সমস্ত ডিটেলসে যাবো। লাইভে আমি ঠিক করে বলতে পারিনি, কারণ লাইভে ভাই নেটওয়ার্ক প্রবলেম ছিল। তোমাদের একটা কথা, আমি সেই ভিডিওটাও আমি তোমাদের আমার স্ক্রিনে আপনারা দেখতে পাবেন, ঠিক আছে? সেই ভিডিওটা আপনারা দেখতে পাবেন। হাপিয়া বন্দর, যে বন্দরের কথাটা আমি বলছি সেটা হচ্ছে হাপিয়া বন্দর। ইরান মানে তীব্র কিন্তু আক্রমণ চালিয়েছে এই হাপিয়া বন্দর। সেই ভিডিওটি আপনারা দেখতে পাচ্ছেন যে পুরোপুরি কিন্তু ধ্বংসস্তূপে পরিণত হয়েছে হাপিয়া বন্দর, পুরোপুরি ধ্বংস হয়ে গেছে এই হাপিয়া বন্দর। এই হাপিয়া বন্দরেই বলা হচ্ছে যে ভিডিওটি দেখতে পাচ্ছেন যে 70%, যে হাপিয়া বন্দরের কথা বলছি, এই হাপিয়া বন্দরের 70% অংশীদারি আছে গৌতম আদানির বা আদানি গ্রুপের। 70% কিন্তু ভাই অংশীদারি আছে, এবং যেটি জানা যাচ্ছে 2023 সালে কিন্তু এটি কিনা হয়েছিল 2023 সালে, এবং যার মূল্য পড়েছিল $150 $150 US। যে ছবিটা আপনারা যে ভিডিওটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে সেই হাপিয়া বন্দর, যে বন্দরের তীব্র আক্রমণ চালিয়েছে ইরানের মিসাইল। সেখানে তোমরা দেখতে পাচ্ছ পুরোপুরি ধ্বংস হয়ে গেছে, এবং বলা হচ্ছে এটি ভারতবর্ষের টাইকুন আদানি গ্রুপের একটি বন্দর, যেখানে 70% অংশ রয়েছে কিন্তু এই হাপিয়া বন্দরে, যেখানে 70% অংশীদার রয়েছে এই আদানি গ্রুপের। যদিও ভারতের তরফ থেকে এখনও কিছু বলা হয়নি, বা ইসরায়েলের তরফ থেকে কিছু বলা হয়নি, বা ইরানের তরফ থেকে কিছু বলা হয়নি। এটা গেল একটা কথা, যে তারা হয়তো চাইছে যে ভারত যাতে এই যুদ্ধে জড়িয়ে যায়। এবার ভবিষ্যৎ বলবে কি হবে, যদিও ভারতবর্ষ ভাই জড়াতে চাইছে না। তো যাই হোক, এরপরে ভবিষ্যৎ বলবে। এরপরে যেটা বলছিলাম যে ইসরায়েলের টার্গেটে কিন্তু পাকিস্তান চলে এসছে। চলে এসছে, এবং এটা আমাদের ভারতীয়দের জন্য বিশাল বড় একটা খবর, আনন্দের খবর। কেন বলছি, কারণ পাকিস্তানি সাংসদে ভাই আলোচনা হচ্ছে। ভাবুন, পাকিস্তানি সাংসদে আলোচনা হচ্ছে, যে দেশ নিজেই একটা জঙ্গি দেশ, পাকিস্তান যে দেশ নিজেই একটা জঙ্গি দেশ, সে দেশ ইসরায়েলকে জঙ্গি দেশ মনে করছে, এবং তারা সেখানে আলোচনা করছে কীভাবে ইরানকে সাহায্য করা যায়, এবং আরও বিশেষ করে আলোচনা করছে তারা ইসরায়েলকে দেশ বলেই মানে না। ঠিক এটা আরও জোরদার তীব্র আকার ধারণ করে। সেই ভিডিওটা আমি দেখাবো, যখন আইআরজিসি একজন সেনাকর্তা মহিসিন রেজা তিনি বলেছেন যে ইসরায়েল যদি ইরানের উপর পরমাণু বোমা চালায় বা পরমাণু বোমা যদি হামলা চালায়, তাহলে পাকিস্তানও পরমাণু হামলা চালাবে ইসরায়েলে। এই কথাটা কিন্তু ভাই টেলিভিশনে বলেছে, এবং আইআরজিসির ফুল ফর্ম হচ্ছে ইসলামিক রেভলিউশনারি গার্ড কোর। এর একজন শীর্ষ নেতা মহসিন রেজা, তার ভিডিওটা আপনারা দেখতেই পাচ্ছেন। কিন্তু রীতিমতো বলেছে যে ইসরায়েল যদি ইরানের উপর পরমাণু বোম ফেলে বা পরমাণু হামলা করে, তাহলে পাকিস্তান নাকি ইসরায়েলের উপর পরমাণু বোমা ফেলাবে। এই একটা গেল খবর। এবং আর একটা যে তথ্য দিচ্ছি সেটা আগে বললাম, যে পাকিস্তানের যে বিধানসভা রয়েছে, আমাদের যখন বিধানসভা থাকে, বিধানসভা বা সভা বলে, সেখানে আলোচনা হচ্ছে ইরানকে কিভাবে সাহায্য করবে, এবং ইসরায়েলকে তারা দেশ হিসেবে মানে না, এবং বলছে ইসরায়েল হচ্ছে জঙ্গিবাদী দেশ। পাকিস্তান বলছে ইসরায়েল হচ্ছে জঙ্গিবাদী দেশ। মানে এটা কতটা হাস্যকর ব্যাপার। অবশ্য এর তরফ থেকে ইসরায়েলও কিন্তু জবাব দিয়েছে। ইসরায়েল কি জবাব দিয়েছে? ইসরায়েল বলেছে যে প্রকাশ্যে যেভাবে পাকিস্তান প্রকাশ্যে যেভাবে ইরানকে সাহায্য করার কথা বলছে, এটাকে কিন্তু আমরা ভালো চোখে নিচ্ছি না, এবং ইরানকে একটু শান্ত করার পর আমাদের মেন টার্গেট হবে পাকিস্তান, এবং পাকিস্তানেও কিন্তু আমরা হামলা চালাবো, এবং তারা কিন্তু সক্ষম। পুরোপুরি বলে দিয়েছে যে পাকিস্তানকে কিন্তু আমরা হামলা চালাবো। অবশ্যই যে মহসিন রেজা আইআরজিসির যে সেনাকর্তা, তিনি যে কথাটা বলেছেন সেই কথাটা কিন্তু স্বীকার করছেন না পাকিস্তান। তো পাকিস্তানের সংসদে কিন্তু এই আলোচনাটা হচ্ছে যে ইরানকে কীভাবে সাহায্য করা যায়, এবং গোটা মুসলিম বিশ্বকে যাতে একত্রিত করে
ইরানকে যাতে সাহায্য করা যায় এবং ইসরায়েলের বিরুদ্ধে একটা যুদ্ধ যাতে ঘোষণা করা যায় সেই ব্যবস্থা নিচ্ছে। এবং পাল্টা জবাব দিয়েছে কিন্তু ইসরায়েল বা ইসরায়েলের প্রধানমন্ত্রী যে এরপরে কিন্তু আমরা পাকিস্তানের উপর হামলা চালাবো। এরকম যদি হতে থাকে, এরকম যদি মনোভাব পাকিস্তান নিয়ে থাকে যে ইরানকে মানে খোলাখুল সাহায্য করবে, তাহলে কিন্তু ইসরায়েল এবার পাকিস্তানের উপর হামলা করবে। এবার মুসলিম বিশ্বের কথা যখন এলো, আপনাদের একটা কথা নাম, দুটো দেশের নাম বলছি, একটা হচ্ছে জর্ডান আর একটা হচ্ছে ইরাক। এই দুটো মুসলিম কান্ট্রি কিন্তু ভাই পুরোপুরি ওপেনলি কিন্তু ইসরায়েলকে সমর্থন জানিয়েছে। এই জর্ডান এবং ইরাক এই দুটি দেশ খোলাখুলি কিন্তু ইসরায়েলকে সমর্থন জানিয়েছে। এবং সবথেকে আশ্চর্যকর ঘটনা হলো এই ইরাক, যে দেশটার নাম বলছি ইরাক, এই ইরাকের ভূখণ্ড ব্যবহার করে ইসরায়েল ইরানের উপর কিন্তু হামলা চালাচ্ছে। সবথেকে মজার এবং ইন্টারেস্টিং ফ্যাক্ট, এখানে কিন্তু আরও যে সমস্ত দেশ রয়েছে মধ্যপ্রাচ্যের, যেমন সৌদি আরব, কাতার, কুয়েত, দুবাই, এই সমস্ত দেশ কিন্তু ভাই এখনো পর্যন্ত ইরানের সমর্থনে কেউ আসেনি। শুধুমাত্র শোনা যাচ্ছে যে পাকিস্তান ইরানের সমর্থনে গেছে। সঙ্গে সঙ্গে ইসরায়েলের তরফ থেকে জানিয়ে দেওয়া হয়েছে পাকিস্তান যদি এরকম ওপেনলি সাহায্য করে তাহলে এর পরের টার্গেটটা পাকিস্তানের উপরে হবে, এর পরের টার্গেট পাকিস্তানের লাহোরে হবে। পুরোপুরি পরিষ্কার কিন্তু ইসরায়েলের তরফ থেকে জানিয়ে দেওয়া হয়েছে। এবং এই জিনিসটা যখন টিভির সামনে চলে আসে, এই মহসিন রেজা, যেটা ইসলামিক রেভলিউশনারি গার্ড কোরের একজন শীর্ষ নেতা, যখন তিনি টিভির সামনে বলছিলেন, সেই ভিডিওটা কিন্তু আমি বারবার দেখাচ্ছি, সেই ভিডিওটা আপনারা দেখতে পাচ্ছেন। এরপরে চলে আসি যে ইরান হয়তো চাইছে আমেরিকাও যাতে এই যুদ্ধে চলে আসে। কেন বলছি এবং গবেষকরা মনে করছেন, বা যারা কি যুদ্ধ নিয়ে আলোচনা করে, যুদ্ধ নিয়ে গবেষণা করে, তারাও মনে করছে যে আমেরিকার এন্ট্রি কিন্তু সময়ের অপেক্ষা। কেন বলছি? একটা ঘটনা ঘটেছে, ইরানের সেনাবাহিনী MQ-9 একটি আমেরিকান ড্রোন, তাকে কিন্তু গুলি করে নামানো হয়েছে ইরানে। কি হয়েছে ঘটনাটি সমস্ত খুলে বলছি। ইরান এবং ইরাক সীমান্তে ইরানের ইলাম প্রদেশে এই ঘটনাটি ঘটেছে। সেখানে সেনাবাহিনীরা MQ-9 যে ড্রোন আছে আমেরিকার, সেই ড্রোনটিকে কিন্তু গুলি করে নামিয়েছে। জানা যাচ্ছে এই যে ড্রোন, এটি কিন্তু নজরদারি করতে খুবই সক্ষম এবং এটি একটি যুদ্ধ উন্নত ধরনের ড্রোন, এতটাই উন্নত যে যে কোনো সময় কিন্তু আঘাত আনতেও সক্ষম। এবং জানা যাচ্ছে এই ড্রোনের 6টা স্তরের পাইলন রয়েছে, যেখানে 91 কেজি থেকে 600 কেজি পর্যন্ত বিস্ফোরক মজুত করতে পারে। এবং বলা হচ্ছে ডিটেলসে যে এই ড্রোন কিন্তু মিসাইল বহন করতেও সক্ষম। এবং ছোটোখাটো যে কোনো একটা ছোটোখাটো নয়, ঠিক বড়ই আর কি, 91 কেজি থেকে যখন 600 কেজি ভাই বিস্ফোরক ধারণ করতে পারে এই ড্রোন, পুরোপুরি কিন্তু বিশাল বড় একটা ঘটনা ঘটিয়ে দিতে পারে। তো এই ড্রোনটিকে কিন্তু ভাই ইরানের সেনাবাহিনীরা গুলি করে নামিয়েছে। যদিও এই ড্রোন নামানোকে নিয়ে আমেরিকা এখনও কিছু বলেনি। তবে একটা জিনিস ঘটেছে, সেটা হচ্ছে ইসরায়েলের যে হামলা হচ্ছে, সেই হামলায় আমেরিকান যে দূতাবাস আছে, সেই দূতাবাসে কিন্তু হামলা চালিয়েছে ইরান। সেখান থেকে কিন্তু আমেরিকার একটা রাগ তো অবশ্যই রয়েছে। তাই সেই কারণে কিন্তু মধ্যপ্রাচ্যে যত দেশ আছে, সেই সমস্ত দেশ থেকে আমেরিকার নাগরিক এবং আমেরিকার যে এমবেসিগুলো আছে, সেই এমবেসিগুলো থেকে কিন্তু তাদের লোক কিন্তু সরাতে শুরু করেছে। এবং আমেরিকার যারা আর কি সাধারণ মানুষ আছে, এই সমস্ত জায়গায় যারা কি বসবাস করে বা কাজ করে, যারা কোনো ঘুরতে এসছে পর্যটকরা, তাদেরকে কিন্তু সরিয়ে নেওয়ার প্রচেষ্টা কিন্তু চালু হয়েছে এবং তাদেরকে তাদের দেশে অর্থাৎ আমেরিকায় নিয়ে যাচ্ছে। গবেষকরা মনে করছে এই যে মধ্যপ্রাচ্যের যে সমস্ত দেশ রয়েছে, সেই সমস্ত দেশ থেকে এই যে লোকগুলোকে নিয়ে যাচ্ছে আমেরিকা, তার একটাই কারণ, সমস্ত আমেরিকানদের এখান থেকে নিয়ে যাওয়ার পর তারপরেই মনে করা হচ্ছে আমেরিকা এই যুদ্ধে কিন্তু এন্ট্রি করবে। আর আমেরিকা যদি এই যুদ্ধে এন্ট্রি করে, তাহলে ইরানের পক্ষে খুবই ভালো কাজ হবে না। কারণ ইতিমধ্যে রাশিয়া কিন্তু জানিয়ে দিয়েছে যে দেখো, আমি কিন্তু ইউক্রেনের সঙ্গে যুদ্ধে ব্যস্ত আছি, সেই হিসেবে কিন্তু আমরা ইরানকে এই মুহূর্তে কোনো সাহায্য করতে পারছি না। এবার চীনের কথায় আসি। চীন কি বলেছে দেখুন। চীন বলেছে দুই দেশকে আমি জানাই শান্তির পথে হাঁটার জন্য চীন কথা বলছে। চীন পুরোপুরি 360 ডিগ্রি ঘুরে এসে বলছে দুই দেশকে আমি শান্তির আহ্বান জানাচ্ছি, যে শান্তির পথে বসে, তবে এই যুদ্ধ না করে শান্তির পথে বসুন, গোল টেবিলে সমস্ত কিছু আলোচনা হোক। পুরোপুরি চীনও কিন্তু পিছিয়ে গেল।
চীনও কিন্তু পিছিয়ে গেল, ইরান পড়ে রইল শুধুমাত্র একা। কারণ ইরানকে সাহায্য করার মতন দেশ এখনও পর্যন্ত কোনো দেশকেই দেখতে পাচ্ছি না, শুধুমাত্র পাকিস্তান ছাড়া। পাকিস্তান কিন্তু ইরানকে সাহায্য করছে, অথচ ইসরায়েলকে দেখুন, আমেরিকা তারপরে ন্যাটোর দেশগুলো তো রয়েছে সাহায্য করার জন্য, কিন্তু ইরান পড়ে রয়েছে পুরোপুরি একা। যদিও এই যে পাকিস্তান যে কথাটি বলেছে, যদিও অস্বীকার করছে, কিন্তু পাকিস্তানকে পুরোপুরি টার্গেটে নিয়ে নিয়েছে ইসরায়েল। বলছে এর পরের মিসাইল কিন্তু পাকিস্তানেই পড়বে, পাকিস্তানের লাহোরে। এর পরের মিসাইল কিন্তু পাকিস্তানের লাহোরে পড়বে। অর্থাৎ আমি যে কথাটা বলতে চাইছি মেনলি তোমরা বুঝতে পেরেছো যে কত সুন্দর, মানে কত কি ঘটনা ঘটে যাচ্ছে কিন্তু এই যুদ্ধকে কেন্দ্র করে। একদিকে ভারতকেও জড়িয়ে ফেলার চেষ্টা চলছে, একদিকে আমেরিকাকেও জড়িয়ে ফেলার চেষ্টা চলছে, একদিকে পাকিস্তান নিজেই নিজে জড়িয়ে পড়ছে। তো এইভাবে কিন্তু বিস্তার নিচ্ছে এই যুদ্ধটি, এবং এই যুদ্ধটি মনে হচ্ছে তৃতীয় বিশ্বযুদ্ধের একটা দামদামা বা ধমাকা কিন্তু বাজিয়ে দেবে এই যুদ্ধটি। এই যুদ্ধটি আমার মনে হচ্ছে দুটো দেশের মধ্যে আর সীমাবদ্ধ থাকবে না। এই যে যুদ্ধ, সেখানে কিন্তু ধীরে 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 বিস্তার লাভ করছে, বিস্তার লাভ করছে। অবশ্য তোমাদের কি মনে হয় কমেন্টে কিন্তু জানাতে পারো। আর উচ্চারণ যদি একটু ভুল হয় এর জন্য আমি ক্ষমা চাইছি, উচ্চারণ যদি ভুল হয় আমি ক্ষমা চাইছি, আবারও বলছি। কারণ কালকে একটা ভিডিও তৈরি করেছিলাম, সেখানে ভাই উচ্চারণে একটু ভুল হয়েছিল, তো একজন কমেন্ট করেছিলেন, তো সেই দাদাভাইকে বলবো আমি চেষ্টা করব যাতে উচ্চারণটা ঠিকঠাক করতে পারি। অবশ্য যুদ্ধের যে নতুন নতুন যে আপডেট, সেই আপডেটগুলো আপনাদের দিতে পারলাম। যদি আপনাদের যদি ভালো লাগে লাইক করতে পারেন এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে পারেন। আর কি বলবো, আপনাদের মূল বক্তব্য কিন্তু জানাতে পারেন যে পাকিস্তান কিন্তু পাকিস্তানের যে ঘটনাটা বললাম সেটা আপনারা বুঝে নিতে পারেন। আপনারা কমেন্টে জানাতে পারেন যে এর পরে কিন্তু ইসরায়েলের টার্গেট হচ্ছে পাকিস্তান। পুরোপুরি বলে দিয়েছে ইসরায়েলের প্রধানমন্ত্রী, পুরোপুরি বলে দিয়েছে যে পাকিস্তান যদি এই ব্যবহার করে তাহলে পাকিস্তানের উপরে পরের মিসাইলটা পড়বে, এর পরের মিসাইল পাকিস্তানে পড়বে। তো এই ছিল আমার ভিডিও, যেটা আমি লাইভে বলতে পারিনি, ওর জন্য আমি দুঃখিত। কারণ নেটওয়ার্কের প্রবলেম ছিল, সেই কারণে আমি লাইভে বলতে পারিনি। তো ভালো থাকুন, সুস্থ থাকুন, জয় শ্রীরাম। যুদ্ধ আমি চাই না, আমি চাই এই পৃথিবীর বুকে আবার শান্তি নেমে আসুক, শান্তিতে সবাই একসঙ্গে বসবাস করতে পারি, সেই চেষ্টাই সবাই মিলে করা উচিত। তো জয় শ্রীরাম, ভারত মাতা কি জয়, ভালো থাকুন, সুস্থ থাকুন।